হইতো, গাছের গানাইতো, রঙে ঢঙে গাইতো আর আনন্দ পাইতাম আমরা, রঙে ঢঙে গাইতো আর আনন্দ পাইতাম। বর্ষা যখন হইতো, গাছের গানাইতো, রঙে ঢঙে গাইতো আর আনন্দ পাইতাম আমরা, রঙে ঢঙে গাইতো আর আনন্দ পাইতাম। বাউলা গান জারি গান আনন্দের তুফান, বাউলা গান জারি গান আনন্দের তুফান, গাইয়া সারি গানার নৌকা দৌড়াইতাম আমরা, গাইয়া সারি গানার নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর। তাহলে আগের বার হাততালি ছিল, এবার একটু গান গাইতে হবে। কিরকম অনেকেই জানে। 1 2 3 সবাই ও হো ও হো। ছোট্ট একটা পরীক্ষা আছে, আমরা হাত দেখালে আওয়াজটা করতে হবে, আবার হাত দেখালে থামিয়ে দিতে হবে। হবে? চলো দেখা যাক। 1 2 3 সবাই। বিন্দারে পলাশের বহন পালাবো পালাবো মোর, বিন্দারে পলাশের বহন পালাবো পালাবো মোর, বিন্দারে পলাশের বহন পালাবো পালাবো মন, বিন্দারে পলাশের বহন পালাবো পালাবো মন। মেঘটি ইঁদুরে ঢোল কাটে, আরে মেঘটি ইঁদুরে ঢোল কাটে, ও কাটে রে বদন পিরিতির ফুল ফুটে, আরে বদনে পিরিতির ফুল ফুটে, আরে বদনে পিরিতির ফুল ফুটে। বিন্দারে পলাশের বহন পালাবো পালাবো মন, বিন্দারে পলাশের বহন পালাবো পালাবো মন। মেঘটি ইঁদুরে ঢোল কাটে, আরে মেঘটি ইঁদুরে ঢোল কাটে, ও কাটে রে বদনে পিরিতির ফুল ফুটে, আরে বদনে পিরিতির ফুল ফুটে, আরে বদনে পিরিতির ফুল ফুটে। স্টেশনের বাবুর মতন মিষ্টি পান খেয়ে, আরে স্টেশনের বাবুর মতন মিষ্টি পান খেয়ে, আর দেখেন তোরে দেখছে কেমন ডেব ডেবিয়েছে। আমি তাই তো বলি চুল বেঁধে সাজ, আমি তাই তো বলি চুল বেঁধে সাজ, হলুদ লাগা শাড়িতে ঠাকুর জামা এলো বাড়িতে, ও নারী ঠাকুর জামা এলো বাড়িতে, ঠাকুর জামা এলো বাড়িতে, ও নারী ঠাকুর জামা এলো বাড়িতে। বলি ও নদী আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ও নদী আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামা এলো বাড়িতে, ও নদী ঠাকুর জামা এলো বাড়িতে, ঠাকুর জামা এলো বাড়িতে, ও নদী ঠাকুর জামা এলো বাড়িতে।
এরপর আরেকটা মজার গান, ছোট্ট একটা আমাদের মতন করে মানে বলি, বেশি সময় নেবো না, গানটা আগে গাই নাহলে বলা যাবে না মানেটা। নদী যদি মদ হইতো মাতালে পেট ফুঁড়ে খাইতো রে, এরকম একটা নদী থাকলে ভালো হতো কিনা? তো যিনি গানটা লিখেছিলেন বানিয়েছিলেন তিনি এটা ভেবেই লিখেছিলেন বা বানিয়েছিলেন এরকম একটা নদী আমাদের জীবনে কোনো না কোনোদিন আসবে, থাকলে কত ভালো হতো, কত পয়সা বেঁচে যেত, লাইনে দাঁড়াতে হতো না, নদীর পাশে বসলেই জীবনের সব দুঃখের সমাধান হয়। তো ফাইনালি আমরা আর কি নদীটা হতে দিইনি আমাদের জীবনে, কারণ মানুষ যেটার জন্য বাঁচে বুঝতে পারে না সেটাকেই প্রথমে ধ্বংস করে। তো আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত এটা করে চলেছি। আপনারা যদি খবরের কাগজ দেখেন, নিউজ দেখেন, তাহলে দেখতেই পাচ্ছেন সারা বিশ্ব জ্বলে যাচ্ছে। আপনার আশপাশটাও যদি কোনোদিন জ্বলে যায় হঠাৎ করে কি করবেন? আপনার হাতের যে আমরা রাস্তায় আস্তে আস্তে দেখি বড় বড় গাড়ি থেকে সব লোকজন কাঁচটা নামালো, রাস্তার মধ্যেই জলের বোতল, খাবারের প্যাকেট, চিপসের প্যাকেট ফেলে দিল। ওরকম বড় গাড়িতে চাপার কোনো মানেই নেই। আপনার আবর্জনা কাউকে দেবেন না, দয়া করে, এটা আমাদের অনুরোধ। আপনার বাড়িতে যেরকম আপনার আবর্জনা এক জায়গায় নির্দিষ্ট জায়গায় ফেলেন, বাইরেও সেটা করুন, সেটাও আপনারই জায়গা। বাইরে থেকে কোনো অতিথি এলে আপনারই শহর, আপনার দেশ, আপনার রাজ্যকে সুন্দর বলবে। আর আমরা হয়তো, আমরা নয়, আগামী প্রজন্ম হয়তো আরেকটু, আপনার আগামী প্রজন্ম হয়তো আরেকটু ভালো করে বাঁচবে। আপনি আজকে এমন একটা কাজ করছেন যেটা আপনার সন্তান বা আপনার আগামী প্রজন্ম ভালো করে নিঃশ্বাসও নিতে পারবে না, কদিন পরে অক্সিজেন কিনতে হবে। তো এইটুকু আমাদের রিকোয়েস্ট, নিজের ময়লা নিজের কাছে রাখুন, আবর্জনা অন্য কাউকে দেবেন না, একটা নির্দিষ্ট জায়গায় হাতের আবর্জনা ফেলুন, তাহলেই পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাবে। ধন্যবাদ।